জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে ৭ থেকে ৮ দিন লাগতে পারে। এরপরই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। গত বুধবার শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সবশেষ সাক্ষীর তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়। রাষ্ট্রপক্ষ জানায়, তারা মোট ৫৪ জনের সাক্ষ্য, ভিডিও, অডিও রেকর্ড সহ বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতাবিরোধী অপরাধ প্রমাণে সক্ষম হয়েছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা তাদের। তবে আসামিদের আইনজীবী জানান, রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারেনি, তাই শেখ হাসিনা সহ আসামিদের খালাস চান তারা। এদিকে আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন খালাস পাবেন কিনা তা নির্ভর করছে ট্রাইব্যুনালের ওপর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের যুক্তিতর্কে কি বলা হচ্ছে? শোভন, আজ কিছুক্ষণ আগেই কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং ইতিমধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছেন এই মুহূর্তে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি এই মুহূর্তে আসলে মামলার আইনগত ভিত্তি যেটা সেইটার কিছু বক্তব্য দিচ্ছেন। যুক্তিতর্কে তারা কিন্তু অনেক তথ্যপত্রর ভিত্তিতে শেখ হাসিনা সহ এই ৩ আসামি যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সংগঠিত করেছেন, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়িত্ব পালন করেছেন, সেটা তারা প্রমাণ করবেন। এবং তারা বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা সেইটা সাক্ষ্যর মাধ্যমে, ভিডিও এভিডেন্স, বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে প্রমাণ করেছেন। একটা যুক্তিতর্কের মাধ্যমে সেটাকে আরও শক্তিশালী করা হবে। তবে আসামি পক্ষের আইনজীবীও বলছেন যে তিনিও যুক্তিতর্কে বুঝিয়ে দিবেন, দেখিয়ে দিবেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। অপরদিকে এই মামলায় একমাত্র যে আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি কিন্তু নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এখন তিনি ক্ষমা পাবেন নাকি তাকে শাস্তি দেওয়া হবে, সেটা কিন্তু ট্রাইব্যুনালের বিচারের পরই কিন্তু রায় ঘোষণার পরে আমরা বুঝতে পারবো। তবে এই মামলা শেষ করতে, যুক্তিতর্ক শেষ করতে হয়তো ৮-১০ দিন সময় লেগে যাবে। তারপরে কিন্তু মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকবে এবং রায় ঘোষণা করা হবে। আপনি জানেন যে এই মামলায় মোট সুনির্দিষ্ট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। তার মধ্যে অন্যতম অভিযোগগুলো ছিল চানখারপুলে 6 জনকে হত্যা, শহীদ আবু সাইদ হত্যা, তারপর আপনার সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া। কি বিভৎস সেই হত্যাকাণ্ডগুলি ঘটানো হয়েছিল জুলাই আগস্ট আন্দোলনকে দমনে। প্রসিকিউশন বলছেন যে এই ধরনের বিভৎস ঘটনার সর্বোচ্চ শাস্তি হবে, এটাই তারা প্রত্যাশা করছেন। এমনকি এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষী, জুলাই যোদ্ধা এবং নিহতদের পরিবার, তারা সবাই কিন্তু এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এখন যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যখন রায়ের পর্যায়ে যাবে এবং রায় দেওয়ার পরে আসলে বোঝা যাবে আসামিরা শাস্তি পাচ্ছেন নাকি পাচ্ছেন না, বা কি শাস্তি পাচ্ছেন। শোভন। দর্শক, আমরা জানছিলাম ট্রাইব্যুনালের খবর।